এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ খবর এসএসসি সংক্রান্ত। আগেও বলেছিলাম, সেই খবর পয়েন্টে পয়েন্টে মিলে গেল। বিস্তারিত বলবো আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে একটু হলেও আঁচ করতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আপনাদেরকে অবগত করাতে চেয়েছি। কারণ এসএসসি নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে। কারণ আগস্ট 2027 31শে আগস্টের মধ্যে, 2026 31শে আগস্টের মধ্যে কিন্তু এসএসসি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং তাদেরকে স্কুলে পাঠাতে হবে। ইন সার্ভিস প্লাস ফ্রেশার মিলে যে সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগ প্রক্রিয়া চলছে, যেটি সেকেন্ড এসএলএসটির নাম দেওয়া হয়েছে। তো বিষয়টি দেখুন, এখন 31শে আগস্ট আসন্ন, তো নিয়োগ প্রক্রিয়ায় এখনও কিছুই হয়নি। এখনও কেউ স্কুলে যায়নি। রিকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সব কিছুই কোনো একটা পেয়েছে, এখনও রিকমেন্ডেশন লেটার পাননি স্কুলে যাওয়ার মতো। তো এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কী বিশৃঙ্খলা? ওইদিকে যারা গ্রুপ সিজি রয়েছে তারা বেতন পাচ্ছেন না। তাদের রেজাল্ট কবে, আবার কি ডেট এক্সটেন্ড হবে, সেই খবর কিন্তু চলে এসেছে। আজ কলকাতা হাইকোর্টের একটি শুনানিতে, এসএসসি মামলা শুনানিতে এসএসসির আইনজীবী তিনি ছিলেন, তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন তারা কিন্তু 31শে আগস্ট 2026 পর্যন্ত যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইন এক্সটেন্ড করার জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবার আপিল দাখিল করতে পারেন। সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যাবেন যে আমরা এই পরিস্থিতিতে রয়েছি, আমাদের নতুন সরকার গঠন হচ্ছে, আমরা সঠিকভাবে এখনও কাজ করতে পারিনি, আমাদের সবে চেয়ারম্যান নিযুক্ত হলো, এখনও সরকারের গঠনমূলক কার্যপ্রক্রিয়া চলছে, আমাদের ডেটটি এক্সটেন্ড করা যাক। আমরা পরীক্ষা এই মুহূর্তে শেষ করতে পারছি না, কারণ আমাদের সামনে ওবিসি রিলেটেড একাধিক মামলা রয়েছে বা অনেক জটিলতা রয়েছে। এখানে 26,000 চাকরি বাতিল হয়েছে, ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে। এরকম পরিস্থিতি আমরা কী করব, এবং 10 মার্কস রয়েছে, এক্সপায়ারি প্যানেল, সমস্ত সমস্যার সমাধান করে কিন্তু তারা একটা ব্যবস্থা করবেন। সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যাওয়া মানে সুপ্রিম কোর্ট সহজেই রাজি হয়ে যাবে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে একটি মামলাকে কেন্দ্র করে এই বিষয়টি উঠে এসেছিল। এসএসসি সংক্রান্ত এই 2025 সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে এই বিষয়টি উঠে এসেছিল। তো এই একটি বিষয় আপনাদের কাছে। আরেকটি বিষয় যেটাকে আপনাদেরকে বলবো যে 10 মার্কস আর হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল, তার অবস্থা কোথায় রয়েছে। তার আগে বলে দিই এই তথ্যটি আমি কোথা থেকে পেলাম। কোর্টে সরাসরি শুনানিতে এই বিষয়টি উঠে এসেছে এবং নিউজ 18 বাংলাতে কিন্তু নিউজ হয়েছে। এই সূত্র মারফত কিন্তু আমি আপনাদের নিকট এই খবরটি পৌঁছে দিতে পারছি। এবার দেখুন, এক্সপায়ারি প্যানেল ও 10 মার্কস এই বিষয়টা, নতুন সরকার আসার পরে এখনও পর্যন্ত এই 10 মার্কস এক্সপায়ারি প্যানেলের মামলা হয়নি। কারণ আপনারা জানেন জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এসএসসি মামলা চলছিল, কিন্তু সঠিকভাবে এসএসসি মামলা শুনানি হতো না। কিন্তু পুরানো বেঞ্চ জাস্টিস অমৃতা সেনের বেঞ্চ এই মামলা আবার কিন্তু ফিরে এসেছে। তো এই মামলার এখানেই গতি পাবে, এখানেই শুনানি হবে। আর 10 মার্কস নিয়ে আরও বিস্তারিত হয়তো শুনানি হবে, বা জাস্টিস অমৃতা সিনহা আরও বিস্তারিত উনি শুনেছেন। জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এই মামলা কিছু একদিন শুনানি হয়েছিল, কিন্তু উনি ডেট দিয়েছেন, কিন্তু সেই ডেটের পরেই ডেট ছিল, কিন্তু সেই মামলা এখনও পর্যন্ত শুনানি হয়নি। 10 মার্কস নিয়ে বিস্তারিত শুনানি হবে এবং বর্তমান সরকারের মতামত কী, বর্তমান সরকার সেটা নিয়ে আবার ঢেলে সাজাবেন কিনা, এই সমস্ত একাধিক বিষয় কিন্তু এখানে রয়েছে এসএসসি সংক্রান্ত। আরেকটি আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমাদের সামনে সবচেয়ে বড় জট হচ্ছে এই এসএসসি 26,000 চাকরি বাতিল এবং ফ্রেশার ক্যান্ডিডেট এবং তাদেরকে চাকরি দেওয়া, বা সামনে দুটি দরজা রয়েছে, এই দুটি দরজা অতিক্রম করতে পারলে আমরা কিন্তু নতুন এসএসসি নেব। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত সেকেন্ড এসএলএসটির এই যে বড় জটিলতা, বা ফার্স্ট এসএলএসটি 2016 চাকরি বাতিল, এই জটিলতা ছাড়াতে না পারছেন, ততক্ষণ না পর্যন্ত কিন্তু নতুন এসএলএসটি হওয়ার চান্স খুবই কম। প্রসঙ্গক্রমে একটা বলে রাখি, 2016 চাকরি ফিরবে না, কখনোই ফিরবে না। এখান থেকেই চাকরি পেতে হবে। কারণ এর আগে আমরা দেখেছিলাম, কারণ এটা আমি জোর দিয়ে কেন বলছি, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী যে বিষয়টা তুলে ধরেছিলেন, বা আমাদের শিক্ষামন্ত্রী যে বিষয়গুলো তুলে ধরেছিলেন, ওনারা বলছিলেন আমরা ভাবছি এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা সব কিছু মান্যতা দেব। তাও ওনারা ভাবছেন যদি ফিরে পাওয়া যায়। অবশ্যই যারা আইনি লড়াই লড়ছেন তারা অবশ্যই লড়াই করুন, আপনাদের শক্তি রাখুন, অবশ্যই আপনারা আপনাদের সেই জটিলতাকে উদ্ধার হতে পারবেন এবং আপনারা ফিরে পাবেন। আর সেকেন্ড এসএলএসটি কিন্তু বাতিল হচ্ছে না। সেকেন্ড এসএলএসটি বাতিল না হোক, অন্তত যদি 26,000 শিক্ষক শিক্ষিকারা চাকরি ফিরে পায়, তাহলে কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকাদের কাছে মঙ্গল। ওদিকে গ্রুপ সি যারা চাকরি করতো, চাকরি বাতিল হয়েছে, তারা বেতন পাচ্ছে না। অথচ এই সমস্ত
টিচাররা বেতন পাচ্ছে, যারা শিক্ষক শিক্ষিকা, কিন্তু অশিক্ষক কর্মীরা কিন্তু বেতন পাচ্ছে না। তাদের জন্য এই এক্সটেনশনটা খুবই ভয়ানক, কারণ তারা এই দীর্ঘদিন ধরে কিন্তু বেতন পাচ্ছে না। যদি প্রক্রিয়াটা তাড়াতাড়ি সম্পন্ন হয় তাহলে তারা কিন্তু অনেকেই চাকরি পেতে পারে, এই আশা। ধন্যবাদ।